ভয়হীন ও স্বাধীন সাংবাদিকতার প্রত্যয়ে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হল ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সম্প্রচার সম্মেলন ২০২৫। শনিবার ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এই সম্মেলন শতাধিক সম্প্রচার সাংবাদিকের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। সম্প্রচার সাংবাদিকতার নীতি নৈতিকতা শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর সেটি নিয়েই এগিয়ে চলে সম্মেলনের আলোচনা পর্ব। এ সময় সিনিয়র সাংবাদিক ফাহিম আহমেদের বক্তব্যে উঠে আসে কিভাবে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। উঠে আসে অপারগতার আক্ষেপও। এতদিন কথা বলতে পারিনি বলেই সেই শাসনটাকে আমরা ফেসিবাদ বলছি। এতদিন কথা বলতে পারেনি বলেই সেটার প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি, রাস্তায় নেমেছি, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এবং সেই ফেসিবাদী সরকারকে বিদায় নিতে হয়েছে। এখনো কি সেই একই কাজটা আমরা করব? এখনো কি আমরা কথা বলতে দিব না? এখনো কি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না? স্বাধীনভাবে কথা বলার জন্যই কিন্তু এত কিছু হয়েছিল বাংলাদেশে জুলাই আগস্টে ২০২৪ সালে। আমি মনে করি যে কম্প্যারিজন করার কোনো সুযোগ নেই, যে আগে পারেন নাই এখন কেন বলছেন। মানে তাহলে তো আমরা সেই একই থাকতে চাই, আমরা সেই দাস হয়েই থাকতে চাই, আমরা সেই কথা না বলেই থাকতে চাই। সেই সংস্কৃতি আমাদের কাছে তাহলে প্রিয়। আলোচনায় ছিল গণমাধ্যমে সাম্প্রতিক হামলার প্রসঙ্গ। নিউ এইজের সম্পাদক নুরুল কবিরের মতে প্রথম আলো ডেইলি স্টারে হামলার দায় এড়াতে পারে না সরকার। স্টারকে, প্রথম আলোকে, ছায়ানটকে ধ্বংস করে দিবার জন্য তার একদিন আগে ২ দিন আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছে। কারা ঘোষণা দিয়েছেন এই দেশের সমস্ত মানুষ জানে, সরকারও জানে। বাংলাদেশের যে কোনো আইনে ফৌজদারি অপরাধ, সরকার তো তাদেরকে গ্রেফতার করে নাই আগেই প্রিভেন্ট করবার জন্য। তারা তো আগেই ঘোষণা দিয়েছিল এগুলোকে ধ্বংস করা হবে। এই কারণে আমরা বলেছি সরকারের কোনো না কোনো অংশ এই ঘটনাটা ঘটতে দিয়েছে। তাদেরকে তো এখনও গ্রেফতার করা হয় নাই। তারা পাবলিক প্লেসে বলেছেন, সোশ্যাল মিডিয়াতে বলেছেন যেগুলো ধ্বংস করতে হবে, তারপরে ধ্বংস হয়েছে। তাহলে ওই অর্গানাইজড একটা শক্তি ওখানে গিয়ে কাজ করেছে। ইতিমধ্যে গ্রেফতার যাদের করা হয়েছে তাদের মধ্যে পরিষ্কারভাবে রাজনৈতিক পরিচয় খুঁজে পাওয়া গিয়েছে। টেলিভিশন কর্তৃপক্ষকে, টেলিভিশনের সংবাদপত্র যারা যারা নিউজ রুম ম্যানেজার, তাদেরকে তাহলে এই চিন্তাটা করতে হবে না যে আমি কাদেরকে প্ল্যাটফর্ম দেব। গণমাধ্যম সংস্কারের গতি প্রকৃতি নিয়েও ক্ষোভ ঝাড়েন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। সরকারের সদিচ্ছার অভাবেই আলোর মুখ দেখেনি সংস্কার কমিশনের সুপারিশ, বলেন তিনি। বাংলাদেশে যে সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো আছে, আপনারা যেসব টেলিভিশন চ্যানেলে কাজ করছেন, এই টেলিভিশন চ্যানেলগুলোর লাইসেন্সের আবেদন নেবার ক্ষেত্রে আবেদনে কি বলা হয়েছিল এবং আবেদনের যখন নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে, এনওসি, তারপরে তারা যে অঙ্গীকারনামা দিয়েছেন সেই অঙ্গীকারনামা, এগুলোর প্রতিবেদনের সাথে সংযুক্ত ছিল এই নথি। সেই নথিটুকু প্রকাশ করতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি তার ব্যাখ্যা সরকারই ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের কাছে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ আমাদের কমিশন গঠনের ক্ষেত্রে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ তারা কমিশন যা চাইবে সেই তথ্য দিয়ে সহায়তা করবে এবং কমিশন তার প্রতিবেদনে সেগুলো ব্যবহার করবে। কমিশন সেগুলো ব্যবহার করেছে এবং যা তথ্য ব্যবহার করেছে সেগুলোর সমস্তটাই প্রকাশ করা কমিশনের দায়িত্ব। কমিশন সেই দায়িত্ব পালন করেছে, কিন্তু সেই দায়িত্বে এই বাধাটুকু দেওয়া হয়েছে এবং সেই বাধা এখনো আছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সীমাবদ্ধতা থাকলেও গণমাধ্যমের উন্নয়নে অন্তর্বর্তী সরকার আন্তরিক। প্রেস কমিশন অধ্যাদেশ, এইটার মধ্যেই সাংবাদিকতার সুরক্ষার বিষয়টা নিয়ে আসতে হবে। সম্প্রচার কমিশন অধ্যাদেশ, আমি আসলে এই আইনটার 2/3 আমার মতন করে ড্রাফট করে ফেলেছি বেসড অন হোয়াট দ্য সংস্কার কমিশন হ্যাজ সেড। আজকে সন্ধ্যায় বসে আশা করি একটা ফার্স্ট ড্রাফট আমি শেষ করতে পারবো। কিন্তু আইন করা তো শুধু আমার উপর নির্ভর করবে না, উপদেষ্টা মণ্ডলীর এক হতে হবে, আপনাদের এটার ব্যাপারে মতামত দিতে হবে। আশা করি এটা আমি করে যেতে পারবো। তো আমি এই 2টা অধ্যাদেশের কাজ শুরু করেছি। আশা করি একটা আমি আজকেই শেষ করে এই মাসের শেষ নাগাদ হয়তো আপনাদের মতামতের জন্য দিয়ে দিতে পারবো, এবং আরেকটা করতে ওটা একটু সময় লাগবে।
জানুয়ারির 7 তারিখের পরে তো আমার আর যাওয়ারও উপায় নেই, তার মধ্যে শেষ করে দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাকে এখানে একটা বোর্ড গঠনের কথা বলা হয়েছে, বিজ্ঞাপনের রেট কার্ডের কথা বলা হয়েছে, আর সম্প্রচার নীতিমালা, অ্যাজ আই সেড, যেটা অলরেডি আই এম ওয়ার্কিং অন ইট। স্বাধীন সাংবাদিকতার চর্চা বজায় রাখতে সব অংশীজনদের দায়িত্ব নিয়ে কাজ করার বার্তা উঠে আসে এবারের সম্মেলনে। সরকারের সমালোচনা সবসময় হবে, এটা সরকারের জন্য ভালো যে সরকার উইক পয়েন্টগুলো বুঝতে পারে, কিন্তু সেলফ ক্রিটিসিজমটা আমাদের জন্য খুব জরুরি। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।